হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? স্বাগতম নতুন একটি এপিসোডে। পৃথিবীতে সবচেয়ে বড় যে ধর্মযুদ্ধ হবে সেটাই হলো গাজওয়াতুল হিন্দ তথা হিন্দুস্থানের যুদ্ধ, যা ভারতবর্ষে কাফের ও হিন্দুদের সাথে মুসলমানদের ধর্মযুদ্ধ সংঘটিত হবে। এই যুদ্ধে নিশ্চিতভাবে বিজয় হবে মুসলমানদের। আর এই ভবিষ্যৎবাণী ১৪০০ বছর আগে করেছিলেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিন্তু কবে আসবে এই গাজওয়াতুল হিন্দ? আর ঈমানদার মুসলমানদের জন্য কতটা গুরুত্বপূর্ণ এই যুদ্ধ তা জানাবো আজকের এই এপিসোডে। গাজওয়াতুল হিন্দ পুরো শব্দের অর্থ হলো হিন্দুস্তানে অভিযান। আর এখানে গাজওয়া শব্দের অর্থ হলো অভিযান, আর হিন্দ শব্দের অর্থ হলো হিন্দুস্তান। ১৪০০ বছর আগে বর্তমান ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান, মায়ানমার সহ ভুটান ও নেপালকে বলা হতো হিন্দ। অর্থাৎ ভারতীয় উপমহাদেশকে বলা হতো হিন্দ বা হিন্দুস্তান। পবিত্র হাদিস শরীফে গাজওয়াতুল হিন্দ সম্পর্কে বলা হয়েছে, এটা হবে কাফের বা মুশরিকদের সাথে মুসলমানদের পৃথিবীর ভিতর বৃহত্তম যুদ্ধ। এই যুদ্ধে হিন্দুস্তানের মোট মুসলমানদের ১/৩ শহীদ হয়ে যাবে, আরেক অংশ পালিয়ে যাবে, আরেক অংশ যুদ্ধ চালিয়ে যাবে এবং চূড়ান্ত বিজয় লাভ করবে। আর তারা ভারতের রাজাদের বন্দী করে শিকল দিয়ে টেনে হেঁচড়ে নিয়ে আসবে এবং মহান আল্লাহ তাআলা তাদের ক্ষমা করে দেবেন। মুসলমানদের নিশ্চিত বিজয় হবে, কিন্তু এটা এতটাই ভয়াবহ হবে যে অল্প সংখ্যক মুসলমানই বেঁচে থাকবেন বিজয়ের খোশামদেদ করার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি পূর্ব দিকে বিজয়ের গন্ধ পাইতেছি। তখন সাহাবা কিরাম অনেকেই জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কিসের বিজয়ের গন্ধ পাইতেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পূর্ব দিকে মুসলিম ও মুশরিকদের যারা মূর্তি পূজা করেন তাদের সাথে যুদ্ধ শুরু হবে। যুদ্ধটা হবে অসম। মুসলিম সেনাবাহিনী থাকবে সংখ্যায় সীমিত, কিন্তু মুশরিক সেনাবাহিনী থাকবে সংখ্যায় অধিক। এই যুদ্ধে মুসলমানরা এত বেশি মারা যাবেন যে রক্তে মুসলমানদের পায়ের টাকনো পর্যন্ত ডুবে যাবে এবং মুসলমানরা এই যুদ্ধে ৩ ভাগে বিভক্ত হয়ে যাবে। এক ভাগ বিশাল কাফির ও মুশরিক বাহিনীদের দেখে ভয়ে পালিয়ে যাবে, আর তারাই হবে জাহান্নামী। আরেক ভাগ সবাই যুদ্ধে শহীদ হবেন, আর তারা জান্নাতি। আর শেষ ভাগ আল্লাহর ওপর তাওয়াক্কুল করে যুদ্ধ চালিয়ে যাবেন এবং শেষ পর্যন্ত মুসলমানরা এই যুদ্ধে জয়লাভ করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যুদ্ধকে বদরের যুদ্ধের সাথে তুলনা করেছেন। তবে গাজওয়াতুল হিন্দ ইতিমধ্যে হয়ে গেছে নাকি ভবিষ্যতে হবে তা নিয়ে রয়েছে বিভিন্ন মতভেদ। কারো মতে ৭১২ খ্রিস্টাব্দে উমাইয়া খিলাফতের আমলে মুহাম্মদ ইবনে আল কাসিমের সিন্ধু আর মুলতান বিজয় ছিল গাজওয়াতুল হিন্দের শুরু, যা পরবর্তীতে দিল্লি সুলতান আমল ও সর্বশেষ মুঘল আমল পর্যন্ত বিস্তৃত ছিল। আবার কারো মতে এ বিজয় এখনও বাকি এবং ইমাম মাহদীর আগমনের পর বা আগে হবে এই বিজয়। বর্তমান বিশ্ব দিন দিন উত্তপ্ত থেকে উত্তপ্ত হয়ে উঠছে। বিশ্ব রাজনীতিতে মধ্যপ্রাচ্যের পরে ভারতীয় উপমহাদেশ হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারতে বাবরি মসজিদ ধ্বংস সহ মুসলমানদের উপর অকথ্য নির্যাতন নিয়ে সারা বিশ্বে মুসলমানদের ক্ষোভে বিস্ফোরণ হচ্ছে। ইতিমধ্যে মুসলিম বিশ্ব ভারতকে বয়কটের হুঁশিয়ারি দিয়েছে।
ভারত দাদাগিরি দেখাতে গিয়ে তার প্রতিবেশী দেশগুলোর সাথে সুসম্পর্ক বজায় রাখতে পারছে না। সেভেন সিস্টার তথা ভারতের 7টি অঙ্গরাজ্যের স্বাধীনতার দাবি নিঃসন্দেহে গাজওয়াতুল হিন্দের ইঙ্গিত বহন করে। সর্বশেষ আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই যুদ্ধ বদর যুদ্ধের সমতুল্য। ওই সময় মুসলিমরা যে যেখানেই থাকুক না কেন, তারা যেন অবশ্যই সেই যুদ্ধে শরিক হয়।